মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় এদিকে চড়ছে পারদ। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। জাফরাবাদে নিহতদের পরিবার এবার হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি মামলা করার অনুমতি দিয়েছেন। হাইকোর্টের দ্বারস্থ নিহত হরগোবিন্দ দাসের পরিবার। বিধাননগর পুলিশের অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে জাফরাবাদের নিহতের পরিবার। আপনারা জানেন তাদের অভিযোগ ছিল তারা সল্টলেকে যে জায়গায় থাকছিলেন সেই জায়গায় পুলিশ আচমকাই চলে আসে এবং দরজা ভেঙে ভেতরে ঢোকে, এমনই অভিযোগ করা হয়েছে। এই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্বের তরফ থেকে। তারপর কালকেই আমরা দেখেছিলাম যে কাল এই নিহতের পরিবার তারা হাইকোর্টের দ্বারস্থ হন। পুরো বিষয়টা সম্পর্কেই আমাদের জানাবেন প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি খবর পাওয়া যাচ্ছে? গতকালই আমরা দেখেছিলাম হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জাফরাবাদী নিহতদের পরিবার, আর এবার তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তিনি মামলা করার অনুমতিও দিয়ে দিয়েছেন। দেখো, গত এক মাসের বেশি সময় ধরে মুর্শিদাবাদের অশান্তি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একে অপরকে দোষারোপ এবং সেই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে দেখা যাচ্ছে যে বিরোধী দলের সবাই মুর্শিদাবাদ ইতিমধ্যে তারা ঘুরে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল গেছেন এবং আজকে তিনি প্রশাসনিক সভা করবেন এবং যে সমস্ত জায়গায় অশান্তি হয়েছে সেই অশান্তির জায়গায় পরিদর্শন করার কথা রয়েছে তার। যারা মানুষের সঙ্গে কথা বলার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে যেটা দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদকে কেন্দ্র করে কলকাতার রাজনীতি উত্তাল। সেটা কি না, জাফরাবাদে যারা নিহত হয়েছেন সেই পরিবার কলকাতায় রয়েছে। এটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি কার্যত হাইজ্যাক করে নিয়ে এসেছে এই পরিবারকে যাতে তারা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে না পারেন। পাশাপাশি দাঁড়িয়ে বিজেপির অভিযোগ হিন্দুরা যাতে পৌঁছাতে না পারেন মুখ্যমন্ত্রীর কাছে তাই জন্য সেখানে ব্যারিকেড করে রাখা হয়েছে। এবং এই জাফরাবাদের পরিবার কলকাতার যেখানে থাকছিলেন সেখানে কিন্তু পুলিশের অতি সক্রিয়তার একটা অভিযোগ উঠছে, বিজেপি তুলছে এবং সেই পরিবার তুলছে। তাই নিয়ে কলকাতা হাইকোর্টেও গেছে এই নিহতদের পরিবার। সুতরাং সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুর্শিদাবাদে, তখন নিহতদের পরিবার কলকাতায় এবং সেই কলকাতায় তারা কেন সেটা নিয়ে যেমন রাজনৈতিক টানাপোড়েন চলছে, পাশাপাশি যেটা জানা যাচ্ছে দেখা গেছে যে এই জাফরাবাদের নিহতের পরিবার তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সুতরাং সব মিলিয়ে মুর্শিদাবাদের অশান্তিকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তাপ, যে রাজনৈতিক অশান্তি, সেই রাজনৈতিক উত্তাপ বা রাজনৈতিক যে বিভিন্ন টানাপোড়েন, সেই টানাপোড়েন কিন্তু আজও এখনো কিন্তু চলছে, একদিকে মুর্শিদাবাদে অন্যদিকে কলকাতাতে। একেবারে দুই জায়গাতেই মুর্শিদাবাদের এই ঘটনার যে টানাপোড়েন তো অব্যাহত রয়েছে। প্রবীর, ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।